আগে খেজুর গাছ থেকে পেড়ে নিয়ে এটা জাগ দিয়ে পাকিয়ে তারপরে পরিষ্কার পানিতে ধুয়ে তারপরে এটা রোদে শুকিয়ে তারপরে বালুর ভিতরে ভাজছি। ভাজার পরে যখন খুব ভালো মচমচে হয়ে যায় তখন এটা গ্রাইন্ডার মেশিনে গুঁড়া করে তারপরে পাউডার করছি। যে জিনিস শহরের মানুষের কাছে ফেলনা পড়ে থাকে অবহেলায়, সেই দেশি খেজুরের বীজই এখন পাড়ি দিচ্ছে রাশিয়া, আমেরিকা, এমনকি অস্ট্রেলিয়াও। আর এই অসাধ্যকে সাধন করেছেন ঝিনাইদহের এক উদ্ভাবনী কৃষি উদ্যোক্তা আহসান ইসলাম শাহিন। একাকী এক খামার বাড়িতে বসে তিনি তৈরি করেছেন এমন এক পানীয় যার ঘ্রাণ ও স্বাদে বিদেশি কফিকেও হার মানায়, যার নাম ডেড সিড কফি। কফি না হলেও যে পানীয়ের স্বাদ ও সুঘ্রাণ কফির মতোই। শাহিন ঢাকায় ইলেকট্রনিক বিভাগে লেখাপড়া করে চাকুরিতে ঢুকেছিলেন, কিন্তু মনের ভেতর ছিল অন্য টান। সেই টানেই ফিরে আসেন গ্রামে। ঝিনাইদহ শহর থেকে ২০ কিলোমিটার দূরে কুমড়াবাড়িয়া ইউনিয়নের নিভৃত পল্লী জারগ্রামে নবগঙ্গা নদীর তীরে গড়ে তোলেন নিজের সবুজ খামার। আর সেখানেই তার বিভিন্ন ফসল আবাদের ফাঁকে সবচেয়ে বড় উদ্ভাবন ছিল খেজুর বিচির কফি। শাহিনের এই চিন্তাটা আসে সৌদি আরব থেকে। সেখানকার মানুষ শুকনো খেজুরের বিচি ভেজে গুঁড়ো করে পান করেন, যেটার স্বাদ অনেকটা কফির মতো। এটি তৈরি করতে প্রথমেই খেজুরের বিচি সংগ্রহের পর খোসা ছড়িয়ে খেজুরের বিচি আলাদা করা হয়। খোসা থেকে বিচি আলাদা করে তা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে কড়াইয়ে ভেজে পরিষ্কার করে ব্লেন্ডার করে চূড়ান্তভাবে পানীয়র জন্য প্রস্তুত করা হয়। গ্রান কফির মতনই, মানে সেন্ট আমরা ওই গ্রানই পাচ্ছি, খেয়েও ওই স্বাদই পাচ্ছি। বোঝাতে লোকজন আসছে বা নিয়ে যাচ্ছে, অর্ডার দিচ্ছে কেজি ১৫ টাকা কেজি। ইন্টারনেটে আপনার এই জিনিসটা দেখলাম, কফি হচ্ছে যে আপনার খেজুর বীজ থেকে তৈরি করা যায়। তো এটা দেখে ওনার কাছে আর কি জিনিসটা খুব আমার কাছে অভিনব লেগেছে। আগে ওই মানুষ পাইতো ২-১টা খাইতো এই আর পয়সা টেসে নষ্ট হয়ে যেত, কিন্তু শাহিন ভাই নলেজ হয়তো আছে যে খেজুরের বেসন দিয়ে কফি তৈরি করা যায়। একটা নিউজ আর্টিকেলে পড়ছিলাম যে সৌদি আরবের লোকেরা খেজুরের বীজ আসলে ফেলে দেয় না, ওনারা এটা ভাজি করে এটা পাউডার করে তারপরে পানীয় তৈরি করে খায়। এটা কফির মতোই গ্রান হয়। আমি এটা পাইছিলাম, কিন্তু তখন খেজুরের সিজন শেষ হয়ে যাতে আমি টেস্ট করতে পারিনি। তো এই বছর খেজুরের সিজনের শুরু থেকেই আমি করছি। আর আমাদের এলাকায় প্রচুর খেজুর নষ্ট হয়, কেউ মানুষে খায় না, পাখি লিতেও তেমন একটা খায় না। অলরেডি আমি কয়েকটা দেশে পাঠিয়েছি, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং রাশিয়া। এই 2টা দেশে প্রবাসী যারা আছে তারা আমার কাছে চেয়েছে, আমি দিয়েছি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, স্বাদে গন্ধে কফির মতো হলেও খেজুর বিচি থেকে বানানো পানীয়টি কফির চেয়েও পুষ্টিগুণ সমৃদ্ধ। তবে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। খেজুরের বীজ থেকে যে কফি তৈরি করা এটা নতুন নয়, এর প্রচলন বিশ্বের অনেক জায়গায় আছে, বিশেষ করে সৌদি আরবে। তো এর যে গুণাবলী যদি বিশ্লেষণ করা হয়, কিছু গবেষণাও দেখা যায় যে এখানে আপনার ক্যালসিয়াম, আয়রন, ফাইবার এবং জিঙ্ক এর উপস্থিতি রয়েছে। সাথে সাথে আপনার এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এবং এতে কফিতে যে ক্যাফেইন রয়েছে, খেজুরের বীজের যে কফি, এটাতে ক্যাফেইনটা নেই। তো এটাকে আমরা কফির বিকল্প হিসেবে ধরে নিতে পারি। এটার আসলে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, কারণ এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা এই সম্পর্কে এখনও জ্ঞান আমাদের নেই। আমাদের দেশে যে সকল ল্যাব আছে, বিশেষ করে BCSIR, সে সকল ল্যাবে এটা পরীক্ষা করা যেতে পারে। পুষ্টি গবেষক ও পুষ্টিবিদরা বলছেন, খেজুর বিচির পানীয় মধ্যপ্রাচ্যে খুবই জনপ্রিয়। তবে বাংলাদেশে এই পানীয় তৈরির প্রচলন কম। কফিতে ক্ষতিকর ক্যাফেইন থাকলেও খেজুর বিচির পানীয়তে সেটি নেই, ফলে এটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি পানীয় হতে পারে। কফি যেটা বাজারে অ্যাভেলেবল কমার্শিয়ালি পাওয়া যায়, এগুলো আসলে কফি সিড থেকে আসে, যেগুলোর মধ্যে ক্যাফেইন নামে এক প্রকার কম্পাউন্ড থাকে। এই ক্যাফেইনগুলো থেকে এক প্রকার রোগও তৈরি হতে পারে, যেটাকে বলে ক্যাফেইনিজম। দ্যাট মিনস এটা একটা আসক্ত করে দেয় মানুষকে। ওই জন্য বর্তমান সময়ে একটা চেষ্টা চলছে যে অল্টারনেটিভ সোর্স হিসাবে যদি এমন কোনো সিডকে ইউজ করা যায়, প্লান্ট বেসড, যেটাতে এই ক্যাফেইনটা নাই, খেজুরের বীজটার থেকে যদি আমরা কফি তৈরি করতে পারি, তাহলে অত্যন্ত চমৎকার একটা আমরা অল্টারনেটিভ সোর্স হিসাবে আমরা কফি পেতে পারি, যেটার কোনো তো খারাপ সাইড ইফেক্ট নাই, উপরন্তু এটার অসংখ্য শরীরের জন্য ভালো
উপকারী প্রভাব আছে।